যুবক আল্লাহ যৌবন দিছে, চলায় তো চলো, নাইলে আমি হাদিস দিতেছি। আল্লাহ বলে লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, আমি চালাই দেখা চলিস, নাহলে জমিন তোকে এক কদম দিতে দিত না। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা জাগারটা জাগায় চটকায় সাইজ করতো। বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান, আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকায় ফেলছি, আমার এনার্জি শেষ করে ফেলছি ঘুরতে ঘুরতে। এগুলো সব আমার চোখে দেখা আছে। জান জান, কোরআনে যত জাতির ধ্বংসের কথা আছে অধিকাংশ একটা আটটা হবে, হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখায় দিছে। আমি চোখে দেখা এসে আপনাদেরকে বলতেছি। আল্লাহ বলে চলতে দিতাম না, আমি চালাই বিদায় চলো, নাহলে জমিন চলতে দিত না, নাহলে সমুদ্র চলতে দিত না। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। যুবক 1 টাকা বিল চায় না তোর কাছে, যৌবন দিয়ে তোকে চালাইতেছে, তাই না? তারপরও ডেলি 5 বার ডাকে, একবারও বলো আমি ব্যস্ত। সব রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছো, কেউ ডাকলে বলো যান যান যান, আপনি চরখায় তেল দেন, আমি দেখেন না ব্যস্ত। হায় হায় হায়, আমার মনে আছে, রাগ হয় না, আমার মনে আছে, আমি সত্য কাহিনী বলতেছি। আমার সাথে না ঘটলে আমি বলি না। আমি এক তাস খেলতেছে কিছু লোক বসা বয়স্ক, আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন, ঠিক আছে তাস খেলেন খেলেন, কিন্তু এখন মসজিদে যাওয়ার সময় চলেন একটু মসজিদে যাই। আমাকে এক বৃদ্ধ বলতেছে দেখেন না ইবাদত করতেছি। হাইসেন না হাইসেন না, আমি এটার জন্য এখনো একা একা কাঁদি। কারণ আমি যদি না ডাকতাম ও ইমান হারা হইতো না। আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি জানি না, আমি এখনো একা একা কাঁদি। আমি গেলাম তো গেলাম কেন, এই কথা বললাম তো বললাম কেন? ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না ইবাদত করতেছি। হায় 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 হায়। আসেন এই ছোট্ট জীবনটা যেরকম জ্ঞানার হইতে চাই, আসল জ্ঞানার তো মানুষ মরার পরে হবে, আসল সফল তো মরার পরে হবে। যদি হইতো দুনিয়ার কার্ড যদি ওইখানে পাঞ্চ করা যেত, দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো, দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো, দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো, তাহলে কারো না চললে আবু তালেবেরটা চলতো। আবু তালেব 44 বছর বাতিজাকে লালন পালন করছেন। ওই আবু তালেব যা শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল্লাহর রক্ত দৌড়াইতেছেন, এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত, পচা রক্ত, তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিছেন, বলছে তোর শরীর আর জাহান্নামে যাবে না। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহর রসুলের রক্ত দৌড়াইতেছেন। চাচা আর বাতিজা একই ফ্যামিলি, ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক, কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই। শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে আম্মি চাচা মা তারাক্তালি সাবিলা, তুই আমার জন্য কোনো রাস্তা রাইখা গেলি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফাআস সামাআ বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام.
উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে বা সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। দুনিয়ায় যত মানুষই আসছে আর আসবে, সকল মানুষই কিন্তু জ্ঞানার হইতে চায়, সফল কাম হইতে চায় বা সফলতা অর্জন করতে চায়। কিন্তু সবাই যারা সফলতা অর্জন করতে চায়, তারা নিজের বিবেক, বুদ্ধি, বিদ্যা, সমাজ প্রচলন, রীতিনীতি এর মাধ্যমেই কিন্তু সফলতা অর্জন করতে চায়। বহুত কম মানুষ পাওয়া যাবে, বা এই মজলিসে একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ। যুবক বলি, বৃদ্ধ বলি, নারী বলি, পুরুষ বলি, যে আমি কি কখনো ভাবছি যে আমাকে অস্তিত্ব যিনি দিছেন, প্রত্যেকেই কিন্তু আমরা জ্ঞানার হইতে চাই, সফল হইতে চাই, কিন্তু এই ছোট্ট দুনিয়ায় চাই, এই ছোট্ট দুনিয়াটায় আমি জ্ঞানার হইতে চাই, একটু মাথা উঁচা করে থাকতে চাই, একটু ভালো খাইতে চাই, একটু ভালো পড়তে চাই, একটা ভালো ঘরে থাকতে চাই, সমাজের ভিতরে আমার নামটা একটু উপরে হোক, এটা চাই। আমরা যা কিছু চাই, কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই, ঠিক না? একজনও মনে হয় পাওয়া যাবে না এখানে যে আমি যে সফল হইতে চাই, যিনি আমাকে তৈরি করলেন, আমাদের কারো তো অস্তিত্ব ছিল না, ঠিক না? আবার একটা দিন আসবে কারো অস্তিত্ব থাকবে না, এটাই তো সত্য। কি বলেন না? মালাকুল মৌতের মৌত হয়ে গেছে, যে ওনার বয়স হয়ে গেছে, এখন আর কাউকে উঠায় নিতে পারে না, এমন তো না। প্রতিনিয়তই তো মরতেছে, ঠিক না? নাইলে করোনার আপডেট আসে তো আসে কি করে যে 10,000, 15,000, 20,000 মানুষ মারা গেল, ঠিক না? এটা তো অল্পই আসে। সারা দুনিয়াতে প্রতিদিন 3 থেকে 4 লক্ষ লোক মারা যায়। কেউ অ্যাক্সিডেন্ট, কেউ করোনা, কেউ হার্ট স্ট্রোক, কেউ ক্যান্সার, কেউ এইডস, বিভিন্ন রোগে সারা দুনিয়াতে প্রতিদিন 3 থেকে 4 লক্ষ লোক মারা যায়। আবার এরকম জন্মও নেয়, যার কারণে দুনিয়াটাকে তাড়াতাড়ি শূন্য হওয়া দেখা যাইতেছে না, কিন্তু একদিন আসবে, আস্তে আস্তে আসতেছে আর কি। জাল তো একবারে টাইনা পুষ্করিণীর মাছ উঠানো যায় না, আস্তে আস্তে টাইনেই এক জায়গায় আনতে হয়, ঠিক না? এই জন্য সার্চ দিলে দেখবেন উন্নত বিশ্বে জন্মের হার কম। মনে হয় বুঝাই যায়, উন্নত বিশ্বে জন্মের হার কমতেছে, জন্ম কম হইতেছে, মরতেছে বেশি। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা সবাই জ্ঞানার হইতে চাই, সবাই আমরা সফল হইতে চাই, কিন্তু হইতে চাই শুধু এই দুনিয়াটায়, ভালো খাওয়ার মাঝে, ভালো পড়ার মাঝে, ভালো এরিয়ার মাঝে, ভালো সোসাইটির মাঝে, ভালো একটা বাড়ির মাধ্যমে, কিছু টাকা পয়সার মালিক হওয়ার মাধ্যমে এই দুনিয়াতে চাই। কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ে আসলো, আবার যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার ভিতরে এটা কোনো আল্লাহ বাধ্য না যে বয়স্কদেরকেই নিতে হবে। যদিও করুণা বোঝায় যে বয়স্ক মানুষ বেশি মরে, কিন্তু দুনিয়াতে মৃত্যুর হার সবচেয়ে বেশি শিশুদের। এটা জানেন? শিক্ষিত যুবকরা জানে, নেটে এখন সার্চ দিলে পাবে, দুনিয়াতে সবচেয়ে বেশি মৃত্যুর হার কাদের? শিশুদের। তারপরে হলো যুবকদের, তারপরে মৃত্যুর হার সবচেয়ে দুনিয়াতে কম হলো বুড়াগো। তো
তো দুনিয়াতে শিশু মারা যায় সবচেয়ে বেশি। তো যেটা বুঝাইতেছিলাম যে সবাই আমরা সফল হতে চাই, কিন্তু আমাদের চাওয়াটা এই দুনিয়ায়। আবারও বলতেছি, কিন্তু ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে, কথা লম্বা হবে না। কিন্তু নাম দিয়া দিছে, এই জন্য চলে আসছি। আপনি মাইক জিজ্ঞাসা করেন ওনাদেরকে, রাগ হয়ে যাবেন।